আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজারে ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ প্রচার শুরু হচ্ছে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিদিন বিকেলে ৪:৩০ নিয়মিত ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ বুলেটিন শুনতে পাবেন শ্রোতারা। এর আগে মহাপরিচালক বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে নতুন তালিকাভুক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দেবেন। এছাড়া তিনি কক্সবাজার কেন্দ্র পরিদর্শন কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও কেন্দ্রের সীমানা প্রাচীর পরিদর্শন সহ নিরাপত্তা বিষয়ে আলোচনা সভায় অংশ নেবেন। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল প্রতিনিধি দলটি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত এগ্রিগেশন সেন্টার পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যরা ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C-15 ব্লকে অবস্থিত একটি আন্তর্জাতিক সংস্থা পরিচালিত LPG বিতরণ কেন্দ্র পরিদর্শন ও রোহিঙ্গাদের গ্যাস বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে ক্যাম্প 18W এবং ক্যাম্প 4 পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে খোলামেলা কথা বলেন। পরিদর্শনকালে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিসেস স্ট্রাইন রেনেট হাহেলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম বলেছেন, মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ায় বিজিবির উদ্যোগে আয়োজিত এক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভা শেষে স্থানীয় জনকল্যাণে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ভালুকিয়া বৌদ্ধবিহার, ফাত্রাঝিরি বৌদ্ধবিহার, নতুন বৌদ্ধবিহার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করেন বিজিবির অধিনায়ক। কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী ও অগ্নি নির্বাপন কর্মীদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি প্যারাসেলিং পয়েন্টে গত 18 মে থেকে শুরু হওয়া সুইফট ওয়াটার রেস্কিউ প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শেষ হয়। এতে কক্সবাজার ফায়ার সার্ভিসের 15 জন কর্মকর্তা কর্মচারী ও অগ্নি নির্বাপন কর্মী অংশ নেন। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী ও অগ্নি নির্বাপন কর্মীদের 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়। এতে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত মানুষদের উদ্ধারে নানা কৌশল শেখানো হয় বলে জানান তিনি। জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে খাস জমি বাগিয়ে নিতে গিয়ে কক্সবাজারে আটক হলেন এক ভুয়া সাংবাদিক। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ওই ভুয়া সাংবাদিক লক্ষ্মীপুরের রায়পুর এলাকার মনির আহমেদের ছেলে রেজাল করিম সোহাগ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সুপর্দ করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান। দীর্ঘ 17 বছর পর কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যার অনুমোদন পাওয়ার আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। গতকাল মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি শুরু হয়ে মূল ফটক হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। কলেজের অধ্যাপক ড সোহেল বক্স বলেন, আগামী 2 মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হয়ে 2029 সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কলেজটির শিক্ষার্থী জিনাতুর নাহার বলেন, কক্সবাজার মেডিকেলে হাসপাতাল বাস্তবায়ন হলে কিডনির ডায়ালাইসিস, ICU, CCU সহ সকল জটিল রোগের চিকিৎসা প্রদান সম্ভব হবে। খেলার খবর ফুটবল। কক্সবাজারে শুরু হয়েছে অনূর্ধ্ব 15 বালক বালিকা বিচ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে সৈকতের ডিভাইন পয়েন্টে 3 দিনব্যাপী এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, সারা দেশে ফুটবলকে পুনরুজ্জীবিত করতে দেশব্যাপী আন্তঃজেলা টুর্নামেন্টের আয়োজন করা হবে, যাতে করে ফুটবল আরও জনপ্রিয় হয়ে ওঠে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে ক্রীড়া পরিদপ্তরের
পরিচালক মোহাম্মদ মুস্তাফা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব বক্তব্য রাখেন। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বালক বালিকা ক্যাটাগরিতে মুখোমুখি হয়ে ঢাকা এবং বরিশাল, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট এবং খুলনা, তৃতীয় ম্যাচে ময়মনসিংহ, রাজশাহী এবং চতুর্থ ম্যাচে রংপুর ও চট্টগ্রাম বিভাগ। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে মাখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 6:24 চলবে বিকেল 12:28 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30